নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন, যেহেতু ঠাম্মি আগে থেকেই সব ঘটনাগুলো জানতো, আর শুভকে তো ঠাম্মি সাহস দিয়েছে, কারণ ওর মনে যে সন্দেহটা জেগেছিল সেটা তো কাউকে কিছু বলতে পারছিল না। কিন্তু ঠাম্মি তাকে আশ্বাস দিয়েছে যে তুই যা ভাবছিস হয়তো সেটাই ঠিক হতে পারে, আর সেটা খোঁজ নেওয়ার জন্যই শুভ এত কিছু প্ল্যান করেছে। মাঝখান দিয়ে তো পুলকও সবটা জানতে পারে, আর এরপর পুলক এই বিষয়ে সবাইকে যখন বলে তখন সবাই অবাক হয়ে যায়, বলে যে তুমিও জানতে? এরপর সেবন্তী বলে, তুমি জানতে অথচ তুমি আমাকে একটিবারের জন্য বললি না, তুমি অন্তত আমাকে তো বলতে পারতে। এরপর পুলক বলে, আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো আমি সেটা এমনি জানাইনি, কারণ হয়তো তুমি সেটা সবাইকে বা তোমার হাবভাব দেখে হয়তো সবাই সেটা বুঝতে পারতো। এরপর শুভ এটাই ভাবতে লাগে যে আমি কিন্তু এমনি এমনি সন্দেহ করিনি, কিন্তু যেই সন্দেহগুলো ক্রমশ একের পর এক বেরিয়ে যাচ্ছিল তখন আমি সিদ্ধান্ত নিয়েছি এই সত্যটা খুঁজে বের করার। এরপর শুভ যখন একটা ওষুধ নিয়ে সেই ডক্টর দময়ন্তীর সঙ্গে দেখা করতে যায়, সেটারও তখন একটু তার মনে কিন্তু দ্বন্দ্ব ছিল যে ও যেটা করছে সেটা ঠিক করছে কিনা ভুল, কারণ ও নিজেও একজন মা, আর একজন মা হয়ে সেই অন্য একটা মেয়ের সাথে কি করে এরকমটা করতে পারে। এরপর যে ওষুধটা পাওয়া গিয়েছিল মোহনার ব্যাগ থেকে, তখন সে ওষুধটা শুভ কিন্তু গুগলেও সার্চ করে। তারপর শুভর বাবার সঙ্গে যখন কথা হয় তখন শুভর বাবা শুভকে বলে, আমি জানি তুই কিন্তু ছোটবেলা থেকে খুব বুদ্ধিমতী মেয়ে, আর তুই কাউকে সন্দেহ যখন করছিস সেটা কিন্তু এমনি এমনি করছিস না, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। শুভ তার বাবাকে বলে, হ্যাঁ বাবা, কিন্তু তুমি বুঝতে পারছো তো এটা আমার আর আদির বিবাহিক জীবন নিয়ে কিন্তু অনেক বড় একটা পদক্ষেপ নিতে যাচ্ছি। এরপর শুভ সবাইকে সবটাই দিকে বলে যে আমি শুধুমাত্র একটা মেডিসিনের প্যাকেট দেখে কিন্তু আমি তোমাকে সন্দেহ করতে পারি না, সেটা আমি গুগলেও সার্চ করেছি। আর এটা তো স্পষ্ট করে লেখা আছে যারা প্রেগনেন্ট মহিলা তারা কিন্তু এই মাথা ব্যথার ওষুধ বা পেন কিলার কিন্তু খেতে পারে না। আর তুমি তো নিজেও একজন ডক্টর মোহনা, আর তাছাড়াও কিন্তু শুভর কাছে একটা অকট্য প্রমাণ রয়েছে, আর সেটাই সেই ঘটনার বিষয়ে সবার সামনে সে বলছিল। দেখা যায় যে গতকালকে শুভ দময়ন্তীর সাথে দেখা করতে গিয়েছিল, আর দময়ন্তী তো তোমার বন্ধু তাই না। এরপর দেখা যায় দময়ন্তীর সামনে গিয়ে বলে যে আমি এখানে যা হচ্ছে সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি, আমি 199-এ কিন্তু কল করে দিয়েছি, এক্ষুনি পুলিশ আসবে, তারপরে সবটা ঠিকভাবে জানা যাবে। এরপর দময়ন্তী বলে, এটা আপনি কি করছেন, আর আপনি এইসব কেনই বা বলছেন? তখন শুভ বলে যে মোহনা সেন উনি তো আপনার পেশেন্ট তাই না। এরপর দময়ন্তী বলে, হ্যাঁ তো তাতে কি হয়েছে। এরপর শুভ বলে, বদ্ধ করে যে আপনাদের দুজনের মধ্যে কি কথাবার্তা হয় সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি, আর আপনি ওকে কেমন ট্রিটমেন্ট দিচ্ছেন সেটাও কিন্তু খুব ভালো করেই আমি বুঝতে পারছি, আর আপনি একটা ভুল রিপোর্ট বানিয়ে সবার সাথে আপনি এইভাবে প্রতারণা করছেন, আপনারা এত জঘন্য একটা খেলা খেলছেন। এরপর দময়ন্তী বলে, এসব আপনি কি বলছেন, মানে আপনার কাছে কোনো প্রমাণ আছে? এরপর শুভলোককে বলে, যার বিরুদ্ধে আপনারা এই ষড়যন্ত্র করছেন আমি ওনার স্ত্রী, আমি শুভলক্ষ্মী রয়, আপনি চিনতে পেরেছেন? এরপর দময়ন্তী বলে, দেখুন সত্যিই কিন্তু আদ্রিব আর মোহনা তারা দুজন ওই বেবিটার প্যারেন্টসই। এরপর শুভ বলে, এক্ষুনি কিন্তু কপসরা চলে আসছে, এরপর ঠিক ভুল সেটা তো তারাই যাচাই করবে। এরপর শুভ তার ফোনে একটা অডিও চালিয়ে দেয় যেটা কিনা পুলিশের গাড়ির আওয়াজ ছিল। এরপর এই ভয়ে দময়ন্তী শুভর পায়ে পড়ে যায়, বলে যে আমি আপনাকে সব সত্যিটা বলছি। এরপর দময়ন্তী বলে যে আসলে মোহনা আমার খুব ভালো বন্ধু, তাই ও আমাকে যা বলেছে আমি সেটাই করেছি, কিন্তু এতে আমার কোনো দোষ নেই, আপনি প্লিজ আমাকে পুলিশে দেবেন না। এরপর এই কথাগুলো কিন্তু শুভ রেকর্ড করে নেয়, আর সেই রেকর্ডটাই প্রেজেন্টেই বাড়ির সবাইকে সে শোনাচ্ছিল। এরপর শুভ বলে যে সব কিছু কিন্তু রেকর্ড হয়ে গেছে। এরপর দময়ন্তী বলে, ও তার মানে আমাকে ফাঁসাচ্ছ? তখন শুভ বলে, হ্যাঁ, কারণ তোমরা যে মিথ্যে দিয়ে আমাদের জীবনটা তছনছ করে দিতে চাইছিলে সেই মিথ্যেকে কাজে লাগিয়েই আমি মিথ্যে দিয়েই মিথ্যেকে মাত দিলাম।
এরপর এই কথাগুলো যখন শুভ বাড়ির সবাইকে বলে, এরপর মোহনা বলে, এটা কি প্রমাণ যে এই কথাগুলো দময়ন্তী বলেছে? এরপর শুভ বলে, দেখো মোহনা, এখন দময়ন্তী কিন্তু অনেকটাই ফেঁসে রয়েছে, তাই এখন আমি ওকে যা যা বলবো সে কিন্তু সেটাই করবে। আমি চাইলে ওকে এখানে আনতেই পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কিন্তু দরকার পড়লে আমি সেটাও করব। এরপর সব কিছু জানার পর সবাই মোহনাকে কিন্তু কথা শোনাতে লাগে, আর বিশেষ করে সেবন্তী। এরপর পুলক বলে, দেখো তোমরা এই জঘন্য একটা মেয়ের জন্য তোমরা এত কিছু সহ্য করে গেলে, আর ওর দাদা এসে আমাদের বাড়িতে কত না হুমকি দিয়ে গেছে, আর তোরা সবাই চুপ করে সবটা সহ্য করে গেলি, কেউ কিছু বললেই না। আর এইটা বলিস না যে তোরা ভয় পেয়ে গেছিলিস। এরপর এদিকে সেবন্তী বলে, ওদেরকে কিছু বলো না, আসলে আমারই সব দোষ। আমি এই মেয়েটার কথা বিশ্বাস করে আমি এই সব কিছু বলেছিলাম, আর ওকে এই বাড়িতে থাকতে বলেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি চাইনি। কিন্তু তখন আমি কি করতাম, আমার কাছে তো আর কোনো উপায়ই ছিল না। আর যেহেতু জানি যে মোহনার গর্ভে আদি সন্তান রয়েছে, কিন্তু আমার পায়ের তলা থেকে কিন্তু মাটিটা সরে গিয়েছিল, আমার হাত পা বাঁধা ছিল, কিন্তু এইভাবে আমাদের সবাইকে ঠকাবে? আর মোহনাকে সবাই কিন্তু কথা শোনাতে লাগে, ছোট বড় সবাই। আর তখন মোহনা বলে যে ও ইচ্ছে করে এসব করছে, আর তোমরা তো আমাকে কেউ পছন্দ করো না, তাই ওর কথায় তোমরা বিশ্বাস করে নিচ্ছ। এরপর ডোনা এরপর কাকিয়াকে বলে যে তোমরা তো অ্যাটলিস্ট আমাকে বিশ্বাস করো। এরপর আদ্রিতের কাছে গিয়ে মোহনা বারবার বলে যে আয়ান, আমি তোমাকে কিন্তু খুব ভালোবাসি, আর তুমি তো জানো আমি কি, আর তোমার মনে আছে তো সেই রাতের কথা? তখন আদ্রিত বলে, কোন রাতের কথা? যে ঘটনাটা কখনো ঘটেইনি, তার জন্যই তো আমি মনেই করতে পারছিলাম না। আসলে যেটা ঘটেনি সেটা কি করে মনে করব? তার আগের আর তার পরের মুহূর্তগুলো আমার মনে আছে, কিন্তু তুমি যে এই জঘন্য কথাটা বললে না, সেটা কিন্তু কোনোদিন হয়ইনি। আর তুমি এইভাবে আমাকে ঠকিয়েছো, আর তুমি আমাকে বাঁচিয়েছিলে বলে, আমাকে উদ্ধার করেছিলে বলে, সেজন্য কিন্তু কৃতজ্ঞতা বোধ থেকে কিন্তু আমি তোমাকে সব কিছুতে সাপোর্ট করে গেছি, তোমার পাগলামিও আমি সাপোর্ট করে গেছি। আর এর জন্য শুভর সাথে আমার অনেক ঝামেলা হয়েছে, কিন্তু এই কাজটার জন্য আমি তোমার সাথেই ছিলাম, কিন্তু তুমি এইভাবে ঠকাবে আমি সেটা কোনোদিনও বিশ্বাস করতে পারছি না। এবার তোমাকে বন্ধু বলতেও না আমার ঘৃণা হচ্ছে। এরপর দেখা যায় যে আকাশ এসে মোহনাকে বলে যে মোহনা, এরপর আগামী পর্বে আমরা দেখতে পাবো আকাশের আশাতে মোহনা তার দাদাকে বলে যে দাদা, এরা আমাকে সবাই মানসিকভাবে টর্চার করেছে। তখন আকাশ বলে, আমি কিন্তু কাউকে ছাড়বো না, যারা আমার বোনকে কষ্ট দিয়েছে এক এক করে আমি খুন করে ফেলবো। এরপর শুভ বলে যে তার আগে কারোর কোনো ক্ষতি করার আগে আপনাকে আমায় শেষ করতে হবে, যদি সাহস থাকে তাহলে আমার উপর গুলিটা চালান, আমিও দেখি আপনার কত বড় সাহস আছে। এরপর এদিকে আদ্রিত এসে বন্দুকটা সরিয়ে ফেলে, আর তাদের দুজনের মধ্যে হাতাপাইও হয়, আর শুভ মাঝখানে আসাতেই বন্দুকটা চলেও যায়, আর শুভ মাটিতে পড়ে যায়।